রাজ্য জুড়ে চলছে এসআইআর। এরই মধ্যে ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশ পালাচ্ছেন বহু মানুষ। উত্তর 24 পরগনার এই ছবি তা স্পষ্ট করে দিচ্ছে। যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে, যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ। কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি পেটের জ্বালায় মজবুরি পড়ে। কেউ ব্যাগপত্র গুছিয়ে ফেলেছেন, কেউ সংসার মাথায় নিয়ে হাঁটা দিয়েছেন সীমান্তের দিকে। অনেকেই আগে থেকে পৌঁছে অপেক্ষা করছেন সীমান্তে। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন বর্ডারে? বর্ডারে বাড়ি যাবো দেখাইছি। কেউ ছিলেন 5-6 বছর, কেউ বা বাংলাদেশ থেকে এসে ভারতে ছিলেন 15-16 বছর। অনেকেই বানিয়ে ফেলেছিলেন ভারতীয় নথি, কেউ কেউ তো রীতিমতো রেশনও তুলতেন। এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। আচ্ছা, রেশন কার্ডে আছে, রেশনের মাল পেতেন, তাই তো? রেশনের মাল পাচ্ছি। যে দেশে কাজকর্ম ছিল না দেখে আপনাদের দেশে এসে কাজকর্ম করে খাচ্ছিলাম। এখন উপর থেকে আমাদের চাপ দিচ্ছে, থাকতে দেবে না বাংলাদেশের মানুষকে। এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে নিজের দেশের মানুষ দেশে ফিরে যেতে চাই। আপনারা হুগলি ডানকুনিতে থাকেন? জি। ডানকুনি থেকে থানা থেকে আপনাদের বলা হয়েছে যে আপনার বাড়ি চলে যান? হ্যাঁ, এরকম বলা হচ্ছে যে নিজের যার যেখানে বাড়ি সে সেখানে ফিরে যাও। এসআইআর আবহে শুরু হয়েছে তাদের বাংলাদেশে ফেরার হিড়িক। সীমান্ত পারাপারের অপেক্ষায় অসংখ্য মানুষের সময় কাটছে খোলা আকাশের নিচে। বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছেন? 9-10 বছর। রাস্তায় নাই শুনলাম মানুষ সবাই যাচ্ছে। কোথায় যাবেন এখন? এখন বাংলাদেশে যাচ্ছে। কেন ওই আমাদের একটু বাড়িতে যাচ্ছে, আরো চলে যাচ্ছে এক কথা। এই ছবি উত্তর 24 পরগনার স্বরূপনগরের। শিশু কিশোর থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় শয়ে মানুষ। প্রশাসন সূত্রে দাবি, এভাবেই প্রত্যেক দিন অসংখ্য মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে। তাদের মধ্যে অনেককেই বিজেপির হাতে তুলে দিচ্ছে বিএসএফ। আমরা প্রথম দিন থেকেই একটা কথা বলেছি, আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটাই হচ্ছে আমাদের অবস্থান। অনেক মানুষ ভয় বাংলাদেশ চলে যাচ্ছে, রোহিঙ্গা চলে যাচ্ছে আমাদের এই রাজারহাটে পাশে, সেখানেও কিছু মানুষ পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে, তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে? এর দায়িত্ব তো বিএসএফ, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দফতর। ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা, এইসব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে। কিন্তু ভারতে অনুপ্রবেশ করেও কিভাবে এইসব মানুষ তৈরি করলেন ভারতীয় নথি? কিভাবে তারা এত বছর ধরে বসবাস করলেন এই দেশে? প্রশ্ন উঠছে। সমীরণ পাল, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।